আজকে ওযু এবং গোসলকে সামনে রেখে সামান্য কিছু আলোচনা করার আশা করেছি, যদি আল্লাহ তৌফিক দান করেন। সম্মানিত হাজির, আমরা সাধারণত ওই সময় ওযু করি যখন আমরা এমন কোনো আমলের এরাদা করি যে আমল করার জন্যে ওযুর প্রয়োজন। যেমন নামাজ পড়ার জন্য আমরা ওযু করি, কোরআন তিলাওয়াতের জন্য আমরা ওযু করি, বা এমন কোনো আমল যে আমলের আগে ওযু করতে হয়। তবে একজন মুসলমান হিসেবে সবসময় ওযুর সাথে থাকার চেষ্টা করা এটি অনেক বড় একটি ফজিলতের আমল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তাওয়াবিন, তাওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন, এবং মুতাতাহহিরিন অর্থাৎ পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। সুতরাং যত বেশি সময় আপনি ওযুর সাথে থাকবেন তত বেশি সময় আপনি পবিত্র অবস্থায় থাকবেন। আর যত বেশি সময় আপনি পবিত্র অবস্থায় থাকবেন তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত এবং আল্লাহর ভালোবাসা লাভ করবেন। আর যত বেশি আল্লাহর ভালোবাসা পাবেন তত বেশি দুনিয়া আখিরাতে আপনি সৌভাগ্যবান হবেন। এজন্যে যত বেশি সময় পারা যায় ওযুর সাথে থাকার চেষ্টা করা, বিশেষ করে রাতে ঘুমোতে যাওয়ার আগে ওযু করে ওযুর সাথে ঘুমানোর চেষ্টা করা। দিনের বেলায় আপনি যতক্ষণ ওযুর সাথে থাকবেন ততক্ষণ ওযুর ফজিলত পাবেন, কিন্তু রাতের বেলায় যখন আপনি ওযু করে ঘুমাবেন তাহলে সারা রাত আপনি ওযুর ফজিলত লাভ করবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা তুহরিন, যে মুসলমান ওযুর সাথে পবিত্র অবস্থায় রাত্রি যাপন করবে, রাতে ঘুমাবে, সুম্মা ইয়াতাআরু মিনাল লাইল, এরপরে সে যদি রাতে তার ঘুম ভেঙে যায়, ঘুম থেকে জাগ্রত হয়, ফায়াজকুরুল্লাহা ওয়া ইয়াসআলুল্লাহা খায়রান মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওযু করে ঘুমিয়েছে, রাতে কোনো সময় তার ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙার পরে সে শুয়ে শুয়ে যদি কিছু আল্লাহর জিকির করে এবং আল্লাহর কাছে দোয়া করে, কল্যাণের দোয়া, মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াবি কল্যাণ অথবা উখরবি কল্যাণ, নবীজি বলতেছেন ইল্লা আতাহুল্লাহু ইয়াহু, আল্লাহ তাআলা তাকে অবশ্যই দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি আপনি পবিত্র অবস্থায় রাতে ঘুমাতে যান, আল্লাহ আপনার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করবেন। আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করবেন। ওই ফেরেশতার কাজ কি? ওই ফেরেশতা রাতভর শুধু আপনার জন্য দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাহিরু হাযিহিল আজসাদ তাহারাকুমুল্লাহ, তোমরা তোমাদের এই দেহগুলিকে পবিত্র রাখো, ফাকসাফ রাখো। কি হবে? তাহারাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ফাকসাফ করে দিবেন। তোমরা যদি তোমাদের দেহকে পবিত্র রাখো তো আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করে তোমাদেরকে ফাকসাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ফাইন্নাহু লাইসা মিন আবদি ইয়াবিতু তাহিরান ইল্লা বাতা মাআহু মালাকুন ফি শিআরিহি। নবীজি বলতেছেন, কোনো বান্দা যদি পবিত্র অবস্থায় রাতে ঘুমায়, ওযু করে পবিত্র অবস্থায় রাত্রি যাপন করে, ইল্লা বাতা মাআহু ফি শিআরিহি মালাকুন, তার শিয়রে
আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। ওই ফেরেশতা তার সাথে রাত্রি যাপন করে। লা ইয়ানকালিবু সাআতাম মিনাল লাইল, যখনই রাতের কোনো প্রহর অতিবাহিত হয়, ইল্লা ক্বাল, ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে। কি দোয়া করে? আল্লাহুম্মা গফির লিআবিদিক, আল্লাহ আপনি আপনার এই বান্দার গুনাহ মাফ করে দিন। কেন? ফাইন্নাহু বাতা তাহিরান, কারণ আপনার এই বান্দা পবিত্র অবস্থায় ওযু করে ফাকসাত হয়ে সে রাতে ঘুমিয়েছে, রাত্রি যাপন করেছে। সুবহানাল্লাহ। তাহলে এটা অনেক বড় একটা সৌভাগ্য না? আমলটা ছোট, কিন্তু এর ফজিলতটা বড়। একটু কষ্ট করে রাতে, তো এমনিতে ডাক্তাররা বলতেছেন রাতে আপনি ওই ব্রাশ করে মুখ পরিষ্কার করে ভালো করে কি করে ঘুমান, যেন আপনার দাঁতে ব্যাকটেরিয়া আক্রমণ না করে, আপনার দাঁতে যেন ফোকা না হয়, দাঁত যেন আক্রান্ত না হয়। তো আপনি একসাথে ভালো করে অজু করে আসেন, রাতের বেলায় অজু করে ঘুমান, তাহলে এই ছোট আমলে আপনি অনেক বড় ফজিলত লাভ করবেন। শুধু তাই নয়, আপনি যদি এই ঘুম থেকে আর জাগ্রত হতে না পারেন, এই ঘুম যদি আপনার শেষ ঘুম হয়ে যায়, আপনি যদি মৃত্যুবরণ করেন, তাহলে নবীজি বলতেছেন আপনি ফিতরতে ইসলামের উপর আপনি মৃত্যুবরণ করবেন, ফাকসাফ হয়ে, গুনাহ থেকে নিষ্পাপ হয়ে আপনার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলতেছেন, ইজা আতাইতা মাদজাআকা ফাতাওয়াজ্জা ওযুআকা লিস-সালাহ। ও বারা, তুমি যখন রাতে ঘুমাতে যাবে, ফাতাওয়াজ্জা, ওযু করবে। কিরকম? ওযুআকা লিস-সালাহ, সালাতের ওযু, নামাজের জন্য যেরকম ওযু করো না, ওই রকম করে ওযু করবে। সুম্মাত্তাজি আলা শিক্কিকাল আইমান, এরপরে তুমি আইমান ডান কাত হয়ে তুমি শুয়ে যাবে। ওকুল, এবং একটি দোয়া পড়বে, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ফাওয়াজতু আমরি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজাআ ওয়া লা মানজাআ মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। এতটুকু, এটা মুখস্থ করতে হবে জরুরি না, দেখে দেখে পড়তে পারবেন। এই দোয়াটি পরে তুমি ঘুমিয়ে যাবে, এরপর আর কোনো কথাবার্তা বলবে না কারোর সাথে। এই দোয়া পড়ার পরে কারোর সাথে কোনো কথা বলবে না। যদি এই ঘুমে তোমার মৃত্যু হয়, নবীজি বলেন তুমি ফিতরতে ইসলামিয়ার উপর তুমি মৃত্যুবরণ করবে, নিষ্পাপ হয়ে গুণমুক্ত হয়ে তুমি দুনিয়া থেকে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ওযুর সাথে থাকা, ওযুর সাথে ঘুমানো এটি অনেক বড় ফজিলতের আমল। জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব বেশি থেকে বেশি সময় যেন ওযুর সাথে থাকতে পারি। বিশেষ করে রাতে ঘুমানোর সময় আমরা ওযুর সাথে ঘুমানোর অভ্যাস করব, চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, ওযুর সাথে সংশ্লিষ্ট একটি ফজিলতপূর্ণ আমলের নাম হলো তাহিয়াতুল ওযু। তাহিয়াতুল ওযু মানে আপনি যখনই ওযু করবেন দিনে রাতে, যদি মাকরুহ ওয়াক্ত না হয়, যদি নিষিদ্ধ ওয়াক্ত না হয়, তাহলে আপনি 2 রাকাত 4 রাকাত যতটুকু সম্ভব ওই ওযু দিয়ে কিছু নামাজ পড়বেন। অনেক হাদিসের মধ্যে এই নামাজের বিশেষ ফজিলতের কথা নবীজি উল্লেখ করেছেন। একবার ফজরের নামাজের সময় নবীজি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও বেলাল, তুমি ইসলাম গ্রহণের পরে যা আমল করেছো, এর মধ্যে কোন আমলের ব্যাপারে তুমি তোমার জানা মতে আল্লাহর কাছে বেশি নেকির আশা করো? কারণ আমি কাল রাতে জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। সুবহানাল্লাহ। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণের পরে আমি যা আমল করেছি, এর মধ্যে সবচাইতে বেশি যে আমলের ব্যাপারে আমি আল্লাহর কাছে সওয়াবের আশা করি, এগুলো নফল আমলের কথা বলতেছি, যে আমলের ব্যাপারে আমি আল্লাহর কাছে বেশি সওয়াবের আশা করি, সে আমল হলো আমি যখনই ওযু করি তখন আমি 2 রাকাত 4 রাকাত নামাজ, আল্লাহ যতটুকু তৌফিক দেয়, আমি 2 রাকাত হোক 4 রাকাত হোক আমি নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন নামাজ পড়বো, ওযু করব, তখন আমরা
তাহিয়াতুল ওযুর নামাজ যতটুকু হয় 2 রাকাত হোক 4 রাকাত আমি কিছু নামাজ পড়ার চেষ্টা করব, নিয়মিত চেষ্টা করব। নিয়মিত না পড়লে মাঝে মাঝে হলেও আমরা তাহিয়াতুল ওযুর নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, ওযুর সাথে সংশ্লিষ্ট একটি মাসালা হলো মসহে মৌজার মাসালা। আমরা জানি ওযু করার সময় হাত ধৌত করতে হয়, মুখ ধৌত করতে হয়, মাথা মাসে করতে হয়, পা ধৌত করতে হয়। কিন্তু ফায়ের বেলায় যদি ফায়ে আপনার মৌজা থাকে, মাসাহের একটা মাসালা আছে। আমাদের যে সাধারণত আমরা যে মোজাগুলো ব্যবহার করি, কাপড়ের মোজা, ওই মোজা না, কতগুলো চামড়ার মোজা আছে না, ওই চামড়ার মোজার উপর মাসে করা যায়। যদি এখানে তো 2 রকম মোজা দেখা যায়, কতগুলো আছে নাগরা জুতার মতো টাকনুর নিচে, ওগুলো হবে না। যেই মোজা আপনার টাকনু সহ ডেকে রাখে, যে চামড়ার মোজাগুলি টাকনু সহ ডেকে রাখে, ওই মোজাগুলি যদি আপনি অজু করার পরে পরিধান করেন, পরিপূর্ণ অজু করার পরে পরিধান করেন, এই মোজার উপর আপনি মসে করতে পারবেন। যদি মুকিম হন 1 দিন 1 রাত, মুসাফির হলে 3 দিন 3 রাত। যখন আপনি মোজা পরিধান করেছেন, এরপরে আবার যখন আপনার অজুর প্রয়োজন হবে, তখন থেকে 1 দিন 1 রাত, 3 দিন 3 রাত মশায়, মানে শুধু এই বিজা হাতের আঙ্গুলগুলি ফাইয়ের আঙ্গুলের উপর রেখে উপর দিকে টেনে তুলে ফেলবেন, খালাস। আর কিছু করতে হবে না, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। এভাবে যদি আপনি মশে করেন, আপনার অজু হবে। এই ফাগুলো মৌজাগুলো দৌত করতে হবে না। হযরত হারেস ইবনে হাম্মাম রহমতুল্লাহ আলাইহি বলেন, রাআইতু, আমি দেখেছি হযরত জারির ইবনে আব্দুল্লাহকে, বালা, তিনি পেশাব করেছেন, সুম্মা তাওয়াজ্জা, অতঃপর তিনি অজু করেছেন, ও মাসাহা আলা খুফাইহি, অজু করার সময় তিনি ফায়ের মৌজার উপর, উভয় মৌজার উপর মাসে করেছেন। সুম্মা কামা ফাসাল্লাহ, এরপর তিনি দাঁড়িয়ে কি করেছেন, সালাত আদায় করেছেন। ফাসুইলা, তখন ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি অজু করার সময় ফাগুলো দৌত না করে শুধু মৌজার উপর মসে করলেন কেন? ফাকল, তখন তিনি উত্তর দিলেন, রাআইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সনাআ মিসলা হাযা, তিনি বললেন, আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম করতে দেখেছি। যে নবীজি অজু করতেছেন, নবীজির পায়ে কি ছিল, মৌজা পরিধানরত অবস্থায় ছিলেন, তখন নবীজি ওই মৌজাগুলো না খুলে ওই মৌজার উপরে মাসে করেছেন। সুতরাং আমরা যদি কোনো সময় মৌজা পরিধান করি, এই মৌজার উপরে মাসে করা যাবে, এই মৌজা খুলে অজু করতে হবে না। অজুর সাথে সংশ্লিষ্ট আরেকটি মাসালা হলো তায়াম্মুমের মাসালা। আমরা জানি অজু করতে হয় কি দিয়ে, পানি দিয়ে। অজু করতে হয় পানি দিয়ে। যদি কোনো সময় পানি পাওয়া না যায় বা পানি ব্যবহার করতে আপনি অক্ষম হয়ে যান, তখন পানির বিকল্প কি হবে? তখন পানির বিকল্প হবে তায়াম্মুম। আপনি পবিত্র মাটিতে হাত মেরে শুধু মুখ এবং হাত মাসে করবেন, বাস তায়াম্মুম হয়ে যাবে, অজু হয়ে যাবে। আপনার এটা নিয়ে আর কোনো ধরনের সন্দেহ করতে হবে না। এটা দিয়ে আপনি এইটা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন, সমস্ত ইবাদত বন্দেগী করতে পারবেন। যদি আপনার গোসলের প্রয়োজন হয়, ওই গোসলও তায়াম্মুম দিয়ে হয়ে যাবে। একথা সরাসরি কোরআন মাজিদের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, ফাইল ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জা আহাদুম মিনকুম মিনাল গায়িদ আও লামাসতুমুন নিসা। আল্লাহ বলেন, যদি তোমরা অসুস্থ হও, অথবা তোমরা সফরে হও, অথবা তোমরা পায়খানা পেশাব থেকে আসো, আও লামাসতুমুন নিসা, অথবা স্ত্রী সহবাস করো, ফালাম তাজিদু মাআন, এরপর তোমরা যদি পানি না পাও গোসল করার জন্য, ওযু করার জন্য যদি পানি না পাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান, তোমরা তখন কি করো, তায়াম্মুম করো পবিত্র মাটি দিয়ে। ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম মিন, তোমরা মাটিতে হাত মেরে হাত মসে করো, মুখ মসে করো, হাত মসে করো, বাস। আল্লাহ বলেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ তোমাদেরকে কষ্টে ফেলতে চান না। ওয়ালাকিন ইউরিদু লিতুহিরাকুম, আল্লাহ তোমাদেরকে পবিত্র রাখতে চান। এবং ওয়ালিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম, আল্লাহর নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করতে চান। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায় করো, তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করো। তাহলে আল্লাহ বলেছেন, তোমরা পানির পরিবর্তে তখন কি করো, তায়াম্মুম করো। নবীজি বলেন,
আস-সাঈদু তাইয়্যিবু, পবিত্র মাটি, wudu'ul মুসলিম, মুসলমানদের জন্য ওযুর মাধ্যম। ওয়াইলাম ইয়াজিদিল মা 10 সিনিন, যদি 10 বছরও যদি কি পাওয়া না যায়, পানি পাওয়া না যায়, 10 বছরও যদি আপনি পানি ব্যবহার করতে না পারেন, তাহলে আপনি এই 10 বছর আপনি তৈমুম করবেন, কোনো সন্দেহ নেই, কোনো অসুবিধা নাই। কখন করবেন? যদি পানি না পান, আপনি এমন জায়গায় গেছেন যেখানে আশেপাশে পানি নেই, 1 মাইলের মধ্যে পানি নেই, 1 মাইলের মধ্যে পানি পাওয়া যাচ্ছে না, তাহলে তৈমুম করবেন। অথবা পানি আছে কিন্তু আপনি পানি ব্যবহার করতে সক্ষম না, পানি এমন ঠান্ডা, কতগুলো দেশ আছে না যেখানে একেবারে বরফ হয়ে যায়, যে পানি ব্যবহার করলে আপনি মারা যাবেন, অথবা নিশ্চিত আপনি অসুস্থ হয়ে পড়বেন, অথবা আপনি অসুস্থ, আপনার অসুস্থতা বেড়ে যাবে, অসুস্থ আপনি সুস্থ হতে দেরি হয়ে যাবে, অথবা এমন জায়গায় পানি আছে ওখানে গেলে আপনার প্রাণনাশের ভয় আছে, এখানে হিংস্র জন্তু আছে, অথবা ওখানে দুশ্মন, আপনি গেলে আপনাকে মেরে ফেলবে। বাসকালে একবার এক জায়গায় এক মানুষ মাগরিবের সময় অজু করতে যাচ্ছে, পাহাড়ের পাশে কতগুলো ছোটো ছোটো পানির কি থাকে, খাত থাকে। এখন উনি খেয়াল করে না, বৃদ্ধ মানুষ, চোখে ভালো করে দেখে না, উনি যেই পথ দিয়ে যাচ্ছেন পাশে হাতি দাঁড়িয়ে আছে, উনি খেয়াল করে নাই, ওখানে যাচ্ছে, হাতি ওনাকে ধরে ফাড়া মেরে একেবারে ফেট টেট সব কী করে তেতলা বানিয়ে ফেলছে, মারা গেছে। তো যেখানে গেলে আপনার জীবন প্রাণনাশের আশঙ্কা, অথবা পানি আছে কূপের মধ্যে, এখন ওখানে পানি তোলার জন্য বালতি নাই, রশি নাই, মানে পানি আছে, আপনি পানি ব্যবহার করতে অক্ষম, তখন আপনি অজু করতে পারবেন। মাটি অথবা মাটি জাতীয় জিনিস, পাথরের উপর, বালির উপর হাত মেরে মুখ মশে করবেন, হাত মশে করবেন, মুখ মশে করবেন, হাত মশে করবেন, বাস। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। এখন এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলির কারণে অজু ভেঙে যায়, তায়াম্মুম ভেঙে যায়, অজু তায়াম্মুম নষ্ট হয়ে যায়। এই একটা বই আছে, এটা আপনারা সংগ্রহ করে ঘরে রাখার চেষ্টা করবেন। ছোট্ট বই, নুরানিতে পড়ানো হয়, আমরা আমাদের এখানে মক্তবে যারা ছেলে মেয়েরা পড়ে তাদেরকেও পড়াই। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মাসলা মাসাইলগুলা, নামাজের ফরজ ওয়াজিব, এই বিষয়গুলা, অজুর ফরজ, অজুভঙ্গের কারণ, তারপরে নামাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ সূরা, এগুলো এখানে আছে, এটা রাখবেন নিয়মিত। এখান থেকে এই বিষয়গুলো সবসময় শিখে রাখার চেষ্টা করবেন। এখানে এই সব বিষয় আসে, অজুভঙ্গের কারণ, তায়াম্মুমের ফরজ, অজুর ফরজ, নামাজের ফরজ, নামাজ ভঙ্গের কারণ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নত। এখানে অজুভঙ্গের 7টি কারণ উল্লেখ করেছে। অজুভঙ্গের কারণ 7টি। 1 নম্বর, পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া। 2 নম্বর, মুখ ভরিয়ে বমি হওয়া। 3 নম্বর, শরীরের কোনো জায়গা হইতে রক্ত, ফুস, পানি বাহির হইয়া গড়াইয়া পড়া। 4 নম্বর, তুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। 5 নম্বর, শীত বা কাত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া। 6 নম্বর, পাগল, মাতাল বা অচেতন হইলে। 7 নম্বর, নামাজে উচ্চস্বরে হাসিলে। এই 7টি কারণ পাওয়া গেলে অজু ভেঙে যাবে। তাহলে 1 নম্বর বলছে কি, পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে অজু ভেঙে যায়। এখন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের কিছুক্ষণ পরপর পেশাব জ্বরে। একজন মানুষ আমাকে কেঁদে কেঁদে বলতো, হুজুর আমার মনটা খুব ছোট, আমি নামাজ পড়তে চাই কিন্তু আমি নামাজ পড়তে পারি না, আমার পেশাব জ্বরে। তো আমি বলছি, আপনার সমস্যাটা নিয়ে আমি বসে থাকলে তো হবে না, ওই সমস্যাটার সমাধান কি আছে ওটা তো জানতে হবে। ওটার সমাধান আছে তো শরীয়তে। যে কোনো সমস্যা, প্রত্যেক সমস্যার সমাধান আছে শরীয়তে, আলহামদুলিল্লাহ। এই জন্য ইসলামকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। প্রত্যেকটা সমস্যার সমাধান আছে। তো আপনাদের একটা সমস্যা, এটা ওলামা একরামের কাছে জিজ্ঞেস করতে, হুজুর আমার এই সমস্যা, এই সমস্যার সমাধান কি? হুজুর আমার এই সুবিধা, আমি এটা কিভাবে কি করতে পারি জানতে হবে। তো অনেকের আছে এরকম পেশাব জ্বরে, শর্মে কাউকে বলতে পারে না। অনেকে আছে কিছুক্ষণ পরপর বাতাস বের হয়, কাউকে শর্মে বলতে পারে না। এগুলো রোগ, এগুলো হতে পারে। যদি এরকম হয় যে নামাজের একটা পূর্ণাঙ্গ সময়, যেমন ধরেন আসরের সময়, আসর ধরেন শুরু হয় 4:30টার দিকে, আজান হয় আরও পরে, আজান তো হয় 40-এর দিকে, কিন্তু রক্ত শুরু হচ্ছে ধরেন 4:30টার দিকে। ধরেন আসর রক্ত শেষ হচ্ছে 6:30টার দিকে, আরও আগে শেষ হয় 20-এর দিকে শেষ হয়। ধরেন 6:30টার দিকে, তাহলে 5:30, 6:30, কয় ঘন্টা? 2 ঘন্টা। এই 2 ঘন্টা নামাজের একটা পূর্ণাঙ্গ সময়ের মধ্যে আপনি এতটুকু সময় পাচ্ছেন না যে অজুটা করে নামাজটা পড়বেন।
অজু করে নামাজ পড়তে ধরেন কমপক্ষে কয় মিনিট সময় লাগবে, ধরেন 15 মিনিট সময় লাগবে। অজু করবেন, নামাজটা পড়বেন 10 মিনিট, ধরেন 15 মিনিট, ধরেন অজু এবং নামাজ পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময়ও আপনি পাচ্ছেন না। এর ভিতরে আপনার কি হচ্ছে, সামান্য সামান্য করে পেশাব ঝরে যাচ্ছে, অথবা এর ভিতরে আপনার বাতাস ছুটে যাচ্ছে, এতটুকু সময় আপনি পাচ্ছেন না। এরকম যদি হয়, পুরো একটা সময় যদি এভাবে অতিবাহিত হয়ে যায় নামাজের একটা ওয়াক্ত, তাহলে শরীয়তের দৃষ্টিতে আপনি মাজুর। মাজুরের মাসালা আলাদা। তো মাজুর কি করবে? মাজুর ব্যক্তি প্রতি ওয়াক্ত নামাজের জন্য নতুন নতুন উজু করবে, নতুন উজু করবে। এই উজু দিয়ে যা ইচ্ছা তা ইবাদত করবে। এই ওয়াক্তের মধ্যে ওনার পেশাব ঝরলেও, উনি পেশাবের রোগী, ওনার পেশাব ঝরলেও কোনো সমস্যা হবে না, ওনার নামাজ হবে, ওনার তিলাওয়াত হবে, ওনার গুনাহ হবে না। এরকম এখন দেখেন আমাদের অনেক রুগী আছে না, যাদেরকে ডাক্তার কি করে, ক্যাথেটার দেয়, ওই পেশাবের থলে লাগাই দেয়। তো ওনার তলে তো সারাক্ষণ পেশাব ধরতেছে, সামান্য সামান্য করে পেশাব ভর্তি হয়ে গেলে তলেটা খালি করে। তাহলে এই রুগী নামাজ কীভাবে পড়বে? আমাদের কাছের এক ভাই, উনি বলতেছে কান্না করে, হুজুর আমি নামাজ পড়তে পারতেছি না। তো বলছে আমাদেরকেও বলতে হবে, তো আপনার এই তলে নিয়ে আপনি নামাজ পড়তে পারবেন কিনা কোনো আলেমকে জিজ্ঞেস করতে হবে। এই তলে নিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, যেহেতু আপনি মাজুর। মাজুর ব্যক্তির জন্য মাসালা আলাদা। আপনি প্রতি ওয়াক্তের জন্য আলাদা উজু করবেন, যা ইচ্ছা তা ইবাদত করবেন, ওয়াক্ত শেষ, অজু শেষ, আবার উজু করবেন। এক নম্বর। 2 নম্বর, মুখবরিয়া বমি হওয়া। মুখবরে বমি হলে অজু ভেঙে যায়। তাহলে কি বোঝা গেল? মুখবরে বমি না হলে অজু ভাঙবে না। যদি সামান্য করে বমি হয়েছে তাহলে অজু ভাঙবে না। মুখবরে বমি হয়েছে, যে বমি আপনি আটকে রাখতে পারেন না, হ্যাঁ, মুখবরে বমি হলে অজু ভেঙে যাবে, সামান্য বমি হলে অজু ভাঙবে না। আচ্ছা, যদি এরকম হয়, অল্প করে বমি হয়েছে, আবার অল্প করে বমি হয়েছে, আবার অল্প করে বমি হয়েছে, এরকম অল্প অল্প করে কয়েকবার হয়েছে, তখন আপনি যদি মনে করেন যে এই অল্প অল্প করে যতটুকু হয়েছে এই সবগুলো যদি অল্প অল্প না হয়ে একবারও হতো, যদি মুখ ভরে বমি হতো, তাহলে অজু ভেঙে যাবে। অল্প অল্প হয়েছে, তবে যদি কয়েকবারেরগুলো যদি একবারে হতো, তাহলে মুখ ভরে হতো, তাহলে অজু ভেঙে যাবে। 2 নম্বর মাসালা। 3 নম্বর, শরীরের কোনো জায়গা হইতে রক্ত, ফুস, পানি বাহির হইয়া গড়াইয়া পড়া। রক্ত, ফুস, পানি বাহির হইয়া গড়াইয়া পড়া, তাহলে বোঝা গেল গড়াইয়া যদি না পড়ে, গড়িয়ে না পড়লে অজু ভাঙবে না। ধরেন কারো ব্রণ হয়েছে মুখে, এখন নখ দিয়ে কুচা মারছে, হঠাৎ করে রক্ত এসে গেছে, অথবা শরীর চুলকাতে অনেক সময় খবর থাকে না, এমনভাবে চুলকাইছে রক্ত এসে গেছে, এখন অজু ভেঙে যাবে। তো দেখা যাচ্ছে রক্তগুলো এসে ওখানে বসে আছে, রক্ত আসছে ঠিকই, বসে আছে ওখানে, তাহলে এর দ্বারা অজু ভাঙবে না। অথবা হুজুর আমি রক্ত আসছিল, আমি মুছে ফেলছি টিস্যু দিয়ে মুছে ফেলছি, তাহলে দেখতে হবে আপনি যে পরিমাণ 1 বার 2 বার 3 বার আপনি মুছছেন, আপনার মনে হচ্ছে এতক্ষণ আমি যতটুকু রক্ত মুছে ফেলছি, এগুলো যদি আমি না মুছতাম তাহলে এগুলো নিজের স্থান থেকে বের হয়ে গড়িয়ে পড়ত। যদি এই পরিমাণ আপনার মনে হয়, তাহলে অজু ভেঙে যাবে। আর যদি মনে করেন না সামান্য এমনি একটু হাতের মধ্যে একটু করে ভিজা দেখা যায়, সামান্য এগুলা গড়িয়ে পড়বে যে ওই রকম না, তাহলে অজু ভাঙবে না। এরপরে 4 নম্বর, তুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। তুতুর সঙ্গে যদি রক্তের ভাগ সমান হয়, বেশি হয়, অনেক সময় মারি দিয়ে রক্ত বের হয়ে যায়, উজু করার পরেও রক্ত বের হয়, রক্ত বের হলে বোঝা যায় ওইগুলো লবণাক্ত ভাব আসে, তখন আপনি দেখবেন ওই তুতুর রং সাদা, রক্তের রং লাল, যদি দেখা যায় এই সাদার প্রভাব বেশি, তাহলে অজু ভাঙবে না। যদি দেখা যায় যে লাল মিশ্রিত হয়ে বেশি হলুদ হয়ে গেছে, লাল হয়ে গেছে, তাহলে অজু ভেঙে যাবে। তুতুর সাথে রক্তের ভাগ যদি সমান হয় বা বেশি হয়, অজু ভেঙে যাবে। যদি সাদা বেশি হয়, রক্ত বের হয়েছে এটা আপনি অনুভব করতেছেন, কিন্তু দেখতেছেন এই তুতুর মধ্যে সাদার প্রভাব বেশি, সাদা রং বেশি, তাহলে অজু ভাঙবে না। 5 নম্বর, চিত বা কাত হইয়া হেলান দিয়ে ঘুম যাওয়া। চিত হয়ে কাত হয়ে হেলান দিয়ে, অনেক ভাই আছে না মসজিদে আসলে দেওয়ালের সাথে একটু আরাম করে বসে, আর এমন আরাম করে বসে কিছুক্ষণ পরে হুজুর বয়ান করতে করতে ঘুম, খবর নাই, দুনিয়ার হুশের মধ্যে নাই। যদি ঘুমটা এত প্রবল হয়, এত বেশি হয় যে উনি যে জিনিসের সাথে হেলান দিয়ে আছে ওই জিনিসটা নিয়ে ফেললে উনি পরে যাবে, খরা ঘুম, তাহলে অজু ভেঙে যাবে। আর যদি এরকম হয় এমনি ঘুম আছে কিন্তু দুনিয়াদের সব হুঁশ ঠিক আছে, মানে একটু জোরে আবার এদিকে দেখে, একটু জোরে কি একটু হাসি দিল দেখে, তাহলে এর দ্বারা অজু ভাঙবে না। যদি কাত হয়ে হেলান দিয়ে
ঘুম যায় অজু ভাঙে। আচ্ছা, নামাজের মধ্যে আমাদের অনেক হয়, বিশেষ করে ধরেন ফজরের নামাজের সময় ঘুমের চাপ নিয়ে মসজিদে আসে, নামাজে দাঁড়াইছে, ইমাম সাহেব কেরাত করতেছে, কি করতেছে আল্লাহর কিছু খবর নাই, ঘুম। অথবা রুকুতে গেছে, ওখানে ঘুম, আরেকজনকে টেনে উঠে গেছে, আরেকজনকে ঘুষা দিয়ে তুলতে হয়, রুকু থেকে উঠতেছে না, ঘুম। অথবা দাঁড়িয়ে আছে, এখান থেকে আর সিজদায় যাচ্ছে না, ঘুম। অথবা সিজদায় গেছে, সিজদার মধ্যে ঘুম, অজু ভাঙবে। সিজদার মধ্যে মধ্যে যদি এরকম সুন্নত তরিকা থাকে, মহিলাদের একদম কোমর টুমর মাটিতে লাগাই দিলে হবে না, একদম স্ট্রং আছে কিন্তু ঘুম, অজু ভাঙবে না, নামাজ হবে। যদি সুন্নত তরিকে নামাজের দাঁড়ানো অবস্থায় ঘুমিয়ে গেছে, রুকুতে ঘুমাই গেছে, হ্যাঁ সিজদার মধ্যে ঘুমাই গেছে, অজু ভাঙবেন। 6 নম্বর, পাগল, মাতাল ও অচেতন হইলে, অজু করছে, মসজিদে আসছে, মাথা ঘুরে গেছে, বেহুশ হয়ে গেছে, আবার হুশ আসার পরে অজু করতে হবে, অজু ভেঙে যাবে। 7 নম্বর, নামাজে উচ্চস্বরে হাসিলে, নামাজে যদি কেউ অট্ট হাসি দেয়, কিলকিলিয়া হাসে, তাহলে শুধু নামাজ ভাঙবে না, অজু ভেঙে যাবে। ধরো কারো বায়ু বের হয়েছে আওয়াজ দিয়ে, এখন যুবক ছেলে যারা আছে এরাতে কেউ আর হাসি রাখতে পারবে না, সবাই কিলকিলে গিয়ে ধরছে, হেসে উঠছে। তো যিনি বায়ু ছাড়ছে ওনার যেমন অজু গেছে, যারা হাসছে ওদের নামাজ তো গেছে গেছে, অজুও যাবে, গিয়ে আবার অজু করে এসে নামাজ পড়তে হবে। নামাজে উঁচু আওয়াজে হাসলে, যে হাসির আওয়াজ আশেপাশের অনেক মানুষ শুনতে পাই, এরকম উঁচু আওয়াজে হাসলে শুধু নামাজ ভাঙবে না, অজুও ভেঙে যাবে, আবার অজু করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, পবিত্রতা অর্জনের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো গোসল। গোসলের মধ্যে 3টি জিনিস ফরজ: নাকে ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। আর সুন্নত তরিকা হলো আপনি প্রথমে 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে, শরীরে যদি কোথাও নাফাকি লেগে থাকে, শরীরে কাপড়ে পরিধানে যে কাপড় আছে কাপড়ে শরীরে নাফাকি থাকলে আগে নাফাকি ধুয়ে ফেলবেন। এরপরে আমরা নামাজের জন্য অজু করি না, ওই রকম করে অজু করবেন। অজু করার পরে ভালোভাবে শরীর ধৌত করবেন, তাহলে গোসল হয়ে যাবে। গোসল যদি ফরজ গোসল হয়, সহবাসের কারণে গোসল ফরজ হয়, বীর্যপাতের কারণে গোসল ফরজ হয়, মহিলাদের মাসিক বন্ধ হলে, নেফাস বন্ধ হলে গোসল ফরজ হয়, যদি এই ধরনের গোসল হয়, তাহলে এই শরীরের পুরো শরীরের কোনো অঙ্গ যদি কোথাও শুকনো থেকে যায়, অথবা অজুতে যেরকম বলছিলাম কোনো ফানি ফোঁসতে কোনো প্রতিবন্ধক কোনো জিনিস, মোম, রং, নীল ফালিশ, এরকম কোনো জিনিস যদি লেগে থাকে, সুপারগুলো লেগে থাকে, গাম লেগে থাকে, আটা ইত্যাদি লেগে থাকে, অথবা মাথার চুলের ভিতরে ভিতরে কি পানি যদি না পৌঁছে, অথবা আপনার শরীরে কোনো অঙ্গ যদি শুকনো থেকে যায়, ফরজ গোসল যদি হয়, তাহলে ওই গোসলটা হবে না। এই গোসলের পরে আপনি নামাজ পড়লে নামাজ হবে না, অজু করলে অজু হবে না, আপনি কোরআন তেলাওয়াত কোরআন ধরলে কোরআন ধরা আপনার জন্য জায়েজ হবে না। এজন্য যদি গোসল ফরজ হয়, ফরজ গোসল আমাদেরকে ভালোভাবে খেয়াল করে করতে হবে। আর কিছু গোসল আছে সুন্নাত, যেমন জুমার দিনে গোসল করা সুন্নাত, এই 2 ঈদের গোসল সুন্নাত, এই হজ উমরার জন্য হেরাম বাঁধার আগে গোসল করা সুন্নাত। আর আমরা প্রতিদিন যে গোসল করি না, এটা হলো মুবাহ, মানে আমাদের একটু শরীর শান্তি করার জন্য আমরা কি করি, গোসল করি, শরীর একটু শান্তি করার জন্য গোসল করি। এখন আপনি যদি শরীয়তের কোনো দলিল ছাড়া কোনো গোসলকে কোনো একদিনের গোসলকে শরীয়তের কোনো দলিল নাই, এমনি এটা থেকে আপনি যদি বিশেষ ফজিলত মনে করেন, গুরুত্বপূর্ণ মনে করেন, অনেক নেকি মনে করেন, অনেক সোয়াবের কাজ মনে করেন, তাহলে কি হবে বলেন তো? কি হবে? বিদআত হবে। শরীয়তের দলিল ছাড়া কোনো গোসলকে আপনি যদি সোয়াবের কাজ মনে করেন, নেকি মনে করেন, তাহলে কি হবে? গুনাহ হবে, বিদআত হবে। যেমন আজকে সফর মাসের 27 তারিখ, গত বুধবার যেটা গেছে এটা হলো সফর মাসের শেষ বুধবার। এই শেষ বুধবারকে বলা হয় আখেরি সাহার সোমবার। আমাদের যে সমস্ত ভাইয়েরা মাজারপন্থী ভাইয়েরা আছে, বেরলবি ভাইয়েরা, বিদাতি ভাইয়েরা, এরা এই দিনে এদের একটা বিশেষ গোসল আবিষ্কার করেছে। হ্যাঁ, এখানে আমি আসছি পর্যন্ত প্রতি বছর কেউ না কেউ এসেছে আমার কাছে, হুজুর সার সোমবার গোসলের দোয়াটা দেন তো। আমি এগুলো তো আমরা দিই না, এগুলো তো আমাদের এখানে নাই, এখানে আসে। তো অনেক জায়গায় এগুলো এবার মাইকের মধ্যে বলে আখেরি সার সোমবার দোয়া ফরা দেওয়া হবে, আপনারা সবাই যারা যারা নেবেন আসেন, কিছু টাকাও পাবে, দুয়াও নিয়ে যাবে, গোসল করবে, অনেক ফজিলত বর্ণনা করে। কিন্তু এরা যে কথাগুলো বলে এগুলো সব বানোয়াট, ভিত্তিহীন।
ভিত্তিহীন, শরীয়তের সাথে কোনো সম্পর্ক নেই, কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই, এগুলো আবিষ্কৃত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে এগুলো ছিল না, সাহাবায়ে কেরাম এগুলো করেননি, তাবিঈনরা করেননি, তবে তামিররা করেনি। এগুলো আমাদের ভাইয়েরা এরা দান্দাবাজি করার জন্য এগুলো আবিষ্কার করেছে। তো এগুলো বেদাত, এগুলো বেদাত। এই গোসল বেদাত। সফর মাসের শেষ বুধবার যে গোসল, ওনারা বলে কি এই সফর মাসের শেষ বুধবার নবীজি রোগ থেকে সুস্থ হয়েছেন, গোসল করেছেন, হ্যাঁ, এই জন্য এই বুধবারে কেউ যদি কি করে গোসল করে এই ফজিলত, এগুলো সব বানোয়াট কথা। নবীজি শেষ এবার কেন, নবীজির জীবনে অনেক বিপদ আসে নাই, নবীজি অনেক বড় বড়, নবীজির জীবনে আরও রোগ হয় নাই, আরও রোগ থেকে নবীজিকে আল্লাহ তাআলা শেফা দেন নাই, সবগুলো আমাদের জন্য আনন্দের, সবগুলো আমাদের জন্য খুশির। তবে এই খুশিকে কেন্দ্র করে কোনো একটা আমল করতে হলে শরীয়তের অনুমোদন লাগবে না। আমি আমার মতো করলে হবে। নবীজি গুড়ার ফিট থেকে পড়ে গেছেন, এমনভাবে আহত হয়েছেন যে নবীজি মসজিদে যেতে পারেন নাই, এটা অনেক বড় বিপদ না? নবীজি এর আগে অনেক অসুস্থ হয়েছেন, মসজিদে যেতে পারেন নাই, তো এগুলো থেকে আল্লাহ তাআলা সুস্থ করেছেন। তো কি সাহাবায়ে কেরাম কোনো দিবস আবিষ্কার করেছেন? কোনো কি এরকম গোসলের আবিষ্কার সাহাবায়ে কেরাম করেছেন? তো এই যে নবীজি সুস্থ হয়েছেন, যারা এরা যে কথাগুলো বলে, এগুলো বলতে গেলে অনেক, এগুলোতে অনেক ভুল ভ্রান্তি আছে, এগুলো সব বানোয়াট। তো বানোয়াটের মধ্যে সবগুলো আর ভুল থাকবে। তো এগুলো হলো ভিত্তিহীন। এইভাবে মন গড়া তরিকায় কোনো আমল করার কোনো সুযোগ শরীয়তে নাই। হ্যাঁ, এগুলো আমাদের এই এলাকার এক ভাই ফেসবুকে দিচ্ছে, আহারে স্যার সোমবার গোসল এটা বেদাত। এখানে অনেক ওই অবুজ ভাইয়েরা, বেদাতি ভাইয়েরা, ওনার এখানে হামলা করতেছে, গালিগালাজ করতেছে। আমি দেখলাম একজনে গালি দিয়ে বলতেছে যে তোমরা বলো এটা করলে বেদাত, এটা করলে বেদাত, এটা করলো, তোমাদের কাছে সব বেদাত। অবুজ, কোনো দলিল নাই, ওই শুধু বলবো সব বেদাত। আরে ভাই, তুমি যদি 100টা বেদাত করো, 100টা বেদাতকে আমরা 100 বার বেদাত বলবো, ঠিক কিনা? বেদাতকে বেদাত না বলে কি আমি আর কিছু বলতে পারবো? বেদাতকে তো আমি দাঁত বলতে পারবো, বেদাত এটা বেদাত। এই পর্যন্ত কোনোদিন আমরা নামাজকে বেদাত বলেছি, রোজাকে বেদাত বলেছি, হজকে বেদাত বলেছি, যাকাতকে বেদাত বলেছি, আজানকে বেদাত বলেছি, মসজিদ নির্মাণকে বেদাত বলেছি? যেগুলো শরীয়তে আছে এগুলোকে কেন বেদাত বলবো? শরীয়তে যেগুলো না এগুলোকে আমি বেদাত না বলে কি বলবো? যেটা আবিষ্কৃত এগুলো বেদাত। এগুলো 100টা হলে 100টা বেদাত, 1000 যদি করেন 1000 বেদাত। আমরা এগুলো সবগুলোকে বেদাত বলবো। হ্যাঁ, যেগুলো শরীয়তে আছে আমরা এগুলাকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আমরা এগুলো পালন করতে সবসময় প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এজন্য কোনো বেদাতকে আমরা শরীয়ত মনে করে পালন করতে আমরা রাজি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়েন। একটা এলান, এখানে সিটি কর্পোরেশন পক্ষ থেকে একটা এলান করতে বলা হয়েছে, ময়লা যেখানে সেখানে না ফেলে। আমরা গত কয়েক জুমায় তো আমরা এই ব্যাপারে আলোচনা করেছিলাম, ময়লা যেখানে সেখানে আমরা ফেলবো না। এখানে সিটি কর্পোরেশনের যারা আসবে তাদেরকে আমরা তাদের গাড়িতে ময়লাগুলো আমরা উঠিয়ে দেবো, যেখানে সেখানে ময়লা ফেলবো না, শহরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো।